কেমন আছেন সবাই? মুড়িঘন্ট পছন্দ করে না এমন খুব কমই মানুষ আছে। আমার তো মনে হয় প্রত্যেকে কম বেশি আমরা মুড়িঘন্ট পছন্দ করি। তো আজ আমি রান্না করব মুড়িঘন্ট। তার জন্য রুই মাছের মাথাগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম ভেজে নেওয়ার জন্য। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম। এরপর এক পাশ ভাজা হয়ে এলে আর এক পাশ উল্টে দিলাম। এবার মাথাগুলো ভেঙে দিতে হবে যেন কাঁটাগুলো সুন্দর মতো ফ্রাই হয়। তো কাঁটাগুলো দেখুন আমি মাছটা সুন্দর মতো ভেঙে দিলাম। তো আমার মাছের মাথা ভাজি পুরোপুরি শেষ। এরপরে মুগ ডালটা ভেজে নিতে হবে। পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিলাম। এবার ডালটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত সুন্দর মতো ভেজে নিতে হবে। দেখুন আমার ডালে কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এবার ডালগুলা নামিয়ে ধুয়ে নিতে হবে। তো ডালগুলো আমি ধুয়ে নিলাম। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ, গোটা এলাচ, দারচিনি, সামান্য পরিমাণে পাঁচফোড়ন, মৌরি, তেজপাত দিয়ে সুন্দর মতো একটু ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আমার মশলাটা পুড়ে যাচ্ছিলো তার জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। জিরা বাটা দিয়ে পানি দিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ মাছের মাথায় অনেকটা লবণ দেওয়া আছে। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে সুন্দর মতো পানি দিয়ে কষিয়ে এরপর মুগ ডালটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা মরিচ। ও পানিটা ফুটে এলে মাছের মাথাগুলা দিয়ে দিলাম। তো মাছের মাথাগুলো প্রথমেই দিয়ে দিতে হবে কারণ কাঁটাটা নরম হবে। মুড়িঘন্টর কাঁটা নরম না হলে খেতে তেমন ভালো লাগে না। এবার ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দেখুন কত সহজে আমার মুড়িঘন্ট রান্না হয়ে গেল। স্বাদটাও কিন্তু অসাধারণ। সবাই ভালো থাকবেন। আল্লাহ।